আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কোরআন তেলাওয়াত করতেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তিনি শুধু কান্না করতেন। মক্কার মুশরিকেরা, মক্কার কাফেররা তার উপর এমন ভাবে নির্যাতন শুরু করলো, তার উপরে এমন ভাবে জুলুম শুরু করলো, তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সিদ্ধান্ত নিয়ে তিনি বারকুল গিমাত নামক স্থানে অবস্থান করলেন। বারকুল গিমাত নামক স্থানে যখন তিনি অবস্থান করলেন, ওইখানে দেখা হলো ইবনু দাগিনা নামের একজন মুশরিক নেতার সাথে। ইবনু দাগিনা একজন গোত্রের মুশরিক নেতা ছিলেন। ইবনু দাগিমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ও আবু বকর, তুমি কোথায় যাচ্ছ? আবু বকর বলে, মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণা, মক্কার গোত্রের নেতাদের যন্ত্রণা, তাদের নির্যাতন আমি আর সহ্য করতে পারি না, এজন্য আমি হিজরত করে চলে যাচ্ছি। আমি দেশে দেশে ঘুরব আর আল্লাহর ইবাদত করব। আমি কোথায় যাচ্ছি আমার গন্তব্য নির্ধারণ নেই, আমার গন্তব্য নির্ধারণ করা নেই, তবে আমি দেশে দেশে ঘুরব আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। ইবনু দাগিমা একজন মুশরিক নেতা হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি এইভাবে যেতে পারো না, তোমাকে কেউ বের করে দিতে পারে না, তোমাকে কেউ মক্কা থেকে বের করে দিতে পারে না। তুমি নিঃস্বকে সাহায্য করো, তুমি আত্মীয়তার বন্ধন অটুট রাখো, তুমি মেহমানদারি করো, তুমি মেহমানের মেহমানদারি করো, তুমি অক্ষমদের বোঝা বহন করো, তুমি নিঃস্বদেরকে সহযোগিতা করো, তুমি ভালো কাজ করো, তোমাকে কেউ বের করে দিতে পারে না। আবু বকর বলে, না, আমার তিলাওয়াতের কারণে, আমার নামাজের কারণে, আমার আজানের কারণে তাদের নাকি খুব ক্ষতি হয়, তাদের নাকি খুব কষ্ট হয়, এই জন্য আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, দূরে কোথাও চলে যাব। ইবনু দাগিমা বলে, আবু বকর, আমি তোমাকে আশ্রয় দেব, আমি তোমার জিম্মাদার হব। ওই সময়ের নিয়ম ছিল, কোনো গোত্র প্রধান যদি, গোত্রের কোনো নেতা যদি কাউকে নিরাপত্তার দায়িত্ব নিত, কাউকে নিরাপত্তা দিত, তাহলে তাকে সবাই মিলে নিরাপত্তা দিত, তার উপর কেউ আঘাত করত না, তার কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করত না। ইবনু দাগিমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, আবু বকর, আমি তোমার নিরাপত্তা দেব, তুমি আমার সাথে মক্কায় চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইবনু দাগিমা মক্কায় গেল। মক্কায় গিয়ে মুশরিক নেতাদের সাথে তারা বৈঠক করলো। বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইবাদত বন্দেগী করে, যদি নামাজ আদায় করে, যদি কোরআন তেলাওয়াত করে, যদি আল্লাহর পথে কাউকে আহ্বান করে অথবা আল্লাহর নাম উচ্চারণ করে, তাহলে সে যেন তার নিজ ঘরের মধ্যে এই কাজগুলো করে। মুশরিকরা বলল, তার তিলাওয়াতের কারণে, তার নামাজের কারণে, তার এলানের কারণে আমাদের কষ্ট হয়, তার তিলাওয়াত আমাদেরকে কষ্ট দেয়, তার নামাজ আমাদেরকে কষ্ট দেয়, তার ভালো কাজগুলো আমাদেরকে কষ্ট দেয়। অতএব সে যদি মক্কাতে থাকতে চায়, সে যদি এইখানে থাকতে চায়, তাহলে সে তার নিজ ঘরের মধ্যে অবস্থান করতে হবে, বাহিরে কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না। ইবনু দাগিমা বলল, ঠিক আছে, তোমাদেরকে আবু বকর কষ্ট দিবে না, আবু বকর যা করবে সব ঘরের মধ্যে করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রস্তাব দেওয়া হলো, তুমি যা কিছু করবে নিজ ঘরের মধ্যে করতে হবে। আবু বকর সিদ্দিক বলল, ঠিক আছে, আমি ঘরের মধ্যেই নামাজ পড়ব, আমি ঘরের মধ্যেই কোরআন তেলাওয়াত করব, আমি এলান করব না কাউকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ইবাদত বন্দেগী করেন ঘরের মধ্যে। কিছুদিন অতিক্রম হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন তো আর ওই বিষয়টা নিয়ে বেশি আলোচনা নেই। আবু বকর সিদ্দিক নিজের ঘরের আঙ্গিনায় একটা মসজিদ নির্মাণ করলো। মসজিদ নির্মাণ করে আবু বকর সিদ্দিক সেই মসজিদের মধ্যে, ঘরের আঙ্গিনার মসজিদের মধ্যে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করা শুরু করলো।
কোরআন তেলাওয়াত যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করলো, মক্কার মুশরিকদের স্ত্রীরা, মুশরিকদের মেয়েরা সবাই এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের আশেপাশে ভিড় জমানো শুরু করে দিল। সবাই ভিড় জমালো। এবার মুশরিকদের মাথা খারাপ। মুশরিকরা ইবনু দাগিনাকে খবর দিল, ইবনু দাগিমা, আপনি তো তাকে শর্ত দিয়েছিলেন, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি তো আবু বকরকে শর্ত দিয়েছিলেন সে ঘরের মধ্যে নামাজ পড়বে, সে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু সে মসজিদ নির্মাণ করে জোরে জোরে আওয়াজ করে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আমাদের নারীরা তার জন্য পাগল হয়ে গেল। আমাদের নারীরা তার কোরআন তেলাওয়াত শুনে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তো ক্ষতি হচ্ছে, আমাদের তো কষ্ট হয়। আমাদের প্রভু ব্যতীত সে অন্য প্রভুকে ডাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, আবু বকর তো আমাদের প্রভু ব্যতীত অন্য প্রভুকে ডাকে, আমাদের মূর্তি পূজার বিরোধিতা করে, আমাদের বাপ দাদার বিরোধিতা করে, আমরা তো এটা সহ্য করতে পারি না। কিন্তু আপনার সাথে তো এটা আমাদের কথা ছিল না। ইবনু দাগিনাকে বলে, ইবনু দাগিনা, আপনার সাথে আমাদের চুক্তি ছিল, সে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, ঘরের মধ্যে নামাজ আদায় করবে, এটা তো কথা ছিল না। এবার ইবনু দাগিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বৈঠকে বসলো। ডেকে বলে, আবু বকর, তোমার সাথে তো এটা চুক্তি ছিল না, তোমার সাথে আমার চুক্তি ছিল তুমি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করবে, তুমি এলান করতে পারবে না, কিন্তু তুমি এখানে মসজিদ নির্মাণ করেছো, তুমি আওয়াজ করে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত শুরু করেছো। তাদের যে নেতারা আছে তাদের কথা উল্লেখ করে বললেন, তাদের নারীরা তো তোমার দ্বীনের প্রতি, তোমার কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন খুব কান্না করতেন, এমন ভাবে কান্না করতেন মুশরিক নারীরা আশ্চর্য হয়ে যেত। একটা মানুষ এইভাবে কান্না করে, কি তিলাওয়াত করে, কি এমন পড়ে যে তার এইভাবে কান্না করা লাগে। আল্লাহর কোরআন যখন আবু বকর সিদ্দিক তিলাওয়াত করতেন তখন তার চোখ দিয়ে ঝোরে অশ্রু বের হতো, জোরে তার চোখ দিয়ে পানি আসতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করলেন। বৈঠক বসলো তাকে নিয়ে। ইবনু দাগিনা বলে, আবু বকর, তুমি যদি আমার চুক্তি মেনে না চলো তাহলে তোমার উপর থেকে যে নিরাপত্তা এটা আমি উঠিয়ে নিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমার জিম্মাদার আমি আর হতে পারবো না, তোমার উপর থেকে আমি জিম্মাদার উঠিয়ে নিব, নিরাপত্তা উঠিয়ে নিব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পাগল হয়ে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিল, ইবনু দাগিনা, আপনার নিরাপত্তা আমার কোনো প্রয়োজন নেই, আপনার নিরাপত্তা আপনি উঠিয়ে নেন, আমার নিরাপত্তা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আবু বকর সিদ্দিক বলল, আপনার নিরাপত্তা আমার কোনো প্রয়োজন নেই, আমার নিরাপত্তা আমার আল্লাহ দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কেমন আশিক ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কেমন আশিক ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কেমন গোলাম ছিলেন। তিনি শর্ত মানতে পারলেন না, তিনি দেশ ত্যাগ করবেন, তারপরে আল্লাহর কোরআন ছেড়ে দিতে পারে না। আল্লাহর কোরআন তিনি প্রকাশ্যে তিলাওয়াত করবেন, প্রকাশ্যে তিনি সালাত আদায় করবেন। আল্লাহর কোরআন তিলাওয়াতের এমন প্রভাব ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াতের মধ্যে। অতএব আমরা কোরআন তেলাওয়াত করার সর্বোচ্চ চেষ্টা করব, কোরআনকে ভালোবাসবো, কোরআন তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেক দেন, ফালাহু আশরু আমসালিহা, একটি নেক দেন, কিন্তু একটি নেককে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে একটি হরফের বিনিময়ে 10টি নেকি দিয়ে দেন। আপনি যত হরফ তেলাওয়াত করবেন 10 করে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দিতে থাকবে। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে, তো আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। শুধুমাত্র রমাদানুল মুবারক আসলে, মাহে রমজান আসলে কোরআন তেলাওয়াত করব, অন্যান্য মাসে কোরআন তেলাওয়াত করব না, এমন যেন না হয়। আমরা
সর্বদাই কোরআন তেলাওয়াত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আহাব্বুল আমালি ইলাল্লাহ ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা নিয়মিত করা হয়। ওয়া আদওয়ামুহা ওয়া ইন কল্লা, যদি তা সামান্য হয় কিন্তু তা যদি নিয়মিত করা হয় সেটা আল্লাহর কাছে প্রিয়। অতএব আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, কম করে হলো নিয়মিত আমরা তেলাওয়াতের চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক।